হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু ঈদের পরের দিন, তো ঈদের আনন্দে উৎসাহিত এখনও আছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্রহ্মপুত্র পাড়ে আসছি বেড়াইতে। মানে আমার দুই বন্ধু আসছে সেই কোকরাঝাড় থেকে। আমার এই যে ফেলাচুদ্দি ভাই আর সোবান ভাই, সবাই সালাম দেন। তো যাই হোক, আমরা এই যে মানে বিভিন্ন পার্কে বিভিন্ন জনে বিভিন্ন বেড়াইতে যায়, কিন্তু আমরা আসছি নদীর পাড়ে। মানে নদীর যে এই মানে রিহিরি হাওয়া এবং বাতাসে যে পরিবেশটা, সেটা ভালো লাগে। আপনাদেরকে আমি এই জায়গাটার একটা মানে এই যেটা ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখা দিই ব্যাক ক্যামেরা দিয়ে আর কি। ইনশাল্লাহ সব সাথে থাকবে। তো বন্ধুরা, এই যে আমাদের সাবান ভাই আর ফেলাজুদ্দিন ভাই দেখেন, এরা নদীর দৃশ্য দেখতেছে। আপনাদেরকেও দেখা দিই। দেখেন পরন্ত বিকালের যে ব্রহ্মপুত্রর কী অবস্থা এই সিজনটাতে। ওইদিকে যে দেখতে পাচ্ছেন সেটা হলো দুধনাথ হিলস। আর দুধনাথ হিলসের থেকে যেহেতু ব্রহ্মপুত্র স্টার্ট, এদিকে দেখেন চরের যে দৃশ্যগুলা কত ভালো লাগছে। কিন্তু ব্রহ্মপুত্র চরের মাঝে যেহেতু জনপদ আছে, অনেক বসতি আছে, কাজেই এই যে মানুষগুলো দেখেন কীভাবে আপ ডাউন করছে, তারও একটু দৃশ্য দেখা দিলাম আপনাদেরকে। এদিকেও দেখেন এই যে মানে যেহেতু শহর বা বিভিন্ন বাজার টাউন থেকে লোকগুলা এই যে এখান থেকে এই দিক থেকে আসতেছে। এই দেখেন দূরে দেখা যায় বাইক নিয়ে আসতেছে, সেম এইভাবে আর কি। এইটা দিয়া পার হয়া মানে এরকম এই যে বাইক আরও আসতেছে। এগুলা বহুত এরিয়া আছে। তো ড্রোন দিয়ে দেখাইতে পারলে ভালো হইতো। তো যাই হোক, আমার ড্রোন নাই কেউ। তো সেই জন্য এই যে দেখেন অনেক মানুষ ঈদের ব্যাপার মৌসুম সব কোথাও কোথাও ঘুরতে যাবে। তো আমরা এখন এই সামানের যে চরটা আছে, মানে সেই এই যে একটা জনবসতি যে চরটা, এইটাতে যাব। তো এখন চরের ভিতরে চলে যাব, কিন্তু এখানে একটা মানে কৃষির যে উর্বরতায় যে কৃষি কতটুকু উন্নত সেটা দেখা দেয়। দেখেন এই যে মরিচ গাছ, এবার কিন্তু মরিচের অনেক দাম। এই যে বেগুন খেতি করছে। আর এইখান দিয়ে স্বাভাবিকতা আসলে এগুলা মানে আসলে বেশি হয় অন্য অন্য এলাকার থেকে, কারণ নদীর পাড়ে যে বিভিন্ন ধরনের যেগুলা মানে খেতি করা হয়, নদীর পলসুয়া মাটি বা বান বাসার সময় এসে উঠে পরে মাটিগুলো খুব সারি হয়, তার জন্য খুব খেতি খুব ভালো হয়। দেখেন এখন বেগুন গাছ এরকম আমাদের থেকেও দেখেন ওভার হয়ে গেছে। তো মোটামুটি যাই হোক, আমরা ওই চরের যে দৃশ্যগুলো সেটাই দেখামো। খুব ভালো লাগছে আসলে। তো আবারও অনুরোধ করলাম ভিডিও সাথে থাকবেন সবাই ইনশাল্লাহ। বন্ধুরা দেখেন, এই যে ব্রহ্মপুত্র বর্তমান কিন্তু যেটা অবস্থা দেখালাম এরকমই। মেন কাটাল তো অনেক দূরে যাইতে পারবো না। এই যে আমাদের ফেলাজুদ্দি ভাই আর আর বগলে থাকে, মানে ভয় পায়। ওদের কোকরাঝাড়ির এরকম ব্রহ্মপুত্র নদী বড় নদী নাই না, ছোটোখাটো নদী। তো দেখেন পানি একবারে হাঁটুর নিচে যাইতেছি। তো সামনে যায় আর একটু ভালো ভালো দৃশ্য আছে দেখা দিব। দা বলে এই যে বিশাল বালুর মরুভূমি চরের মধ্যে যে হাঁটতাইছেন, আপনি ঘাবায় গেছেন নাকি? না না, ভালোই লাগতেছে। আমরা বহুত দূর থেকে এসেছি, কোকরাঝাড় থেকে, এই চরের দৃশ্য দেখার জন্যই। বালুর দেখো কত সুন্দর দৃশ্য। এই প্রথমবার এরকম মানে সুমসাম এলাকা দিয়ে ট্রাভেল ভালো লাগছে। তাহলে কোনো সময় পাইলে আরো এরকম চরের বালুর এরিয়ায় ট্রাভেল করবেন না? আসবো। ঠিক আছে। তো গাইস, ফাইনালি আমরা মোটামুটি ধরেন এই বিশাল চর এরিয়া পার করে এখন আমরা এই যে টিলাটা আছে দেখেন, এটা মানে কি আসলে এই যে মানে বর্ষাকাল থেকে পানি ভর্তি হয়ে যায়। এখন এইটা আমরা উঠে চর অঞ্চলের যে মানে ব্রহ্মপুত্র মাঝে যে চর আর কি, সেগুলো দিয়ে মানে কীরকম একটা আবাদযোগ্য জমি আছে কিছু দৃশ্য দেখাবো আর কি আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আমরা ইতিমধ্যে বিশাল বালুর চর ভেঙে অতিক্রম করে একটা চরে আসা ইতিমধ্যে উপস্থিত হয়েছি। আমার দুই সঙ্গীকে দেখাইলাম যে চরের কি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন। তো আসলে কথা হয়েছে যে এইটাতে যে আমরা আছি, এই চরটাতে আবাদযোগ্য এখনও সম্পূর্ণ হয় নাই। মাটিগুলো যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হাল মারছে, আর এইদিকে দেখেন এটা মাখই। তো মোটামুটি এটা যদি মানে দুদিকে থেকে না ভাঙে ব্রহ্মপুত্র, এটা আবাদযোগ্য হয়ে যাবে। আর বহুত দূরে এটা মানে মোবাইলের ক্যামেরা হইতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পরে 1 কিলোমিটার হবে। ওইখান দিয়ে একটা বস্তি আছে আর কি, কিছু কিছু ঘর দুয়ার দেখা যায়। একটু জুম হয় না নাকি এটাতে? জুম হচ্ছে না। তো ওই একটু দেখেন মানে দেখা যায়। এরপরে এই চরটা পার হয়ে আর একটা খাল আছে, সেখানে মানে ছোট গুদারা খেওয়া ঘাট আছে আর কি, পার ঘাট। সেখানে পার হয়ে তারপর ওইখান দিয়ে বিশাল বস্তি, হয়তো কিছু আপনার স্বাভাবিকভাবে বোঝা যায় আর কি। তো দেখানো সম্ভব হলো না মোটামুটি। তারপরে এই বস্তি বিশাল একটা, ওইখান দিয়ে বহুত জনপদ আছে। সেই জনপদের পরে
আপনার মেন কাটাল আর কি, যেটা ব্রহ্মপুত্র বর্তমানে পানি বহুত আছে, গহীন আছে, যেটা দিয়ে লাউ, নৌকা বা বিভিন্ন ধরনের নাও, ইঞ্জিন চালিত নাও, জাহাজও চলাচল করে। তারপরে সে ব্রহ্মপুত্র সাউথ ব্যাংক পড়ে গেল। তো বন্ধুরা, চরের দৃশ্য আজকে এই পর্যন্তই। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো, যদি কারো কাছে কি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অন্যদেরকেও এই আজকের ঈদের পরদিন ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।